হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি যখন কোনো প্রজেক্ট হাতে নিবেন, কোনো কাজ হাতে নিবেন, অবশ্যই আপনাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ থাকতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে এগিয়ে যেতে হবে। আপনি যখন একজন লিডার হিসেবে কাজ করবেন, আপনাকে আপনার টিম মেম্বারে যারা থাকবে তাদেরকে একটা স্ট্র্যাটেজিক ওয়ে আপনাকে ধরিয়ে দিতে হবে, একটা ওয়ে অফ ওয়ার্ক ধরিয়ে দিতে হবে। কোন স্ট্র্যাটেজিতে আপনি এগিয়ে যেতে চান, কোন স্ট্র্যাটেজিতে আপনি কাজ চালাতে চান, প্রত্যেকটা জিনিস কিন্তু আগে থেকেই একটা প্রি প্ল্যান করে নিতে হবে। প্রি প্ল্যান করে আপনাকে সেভাবে কাজটা আদায় করতে হবে। অর্থাৎ আপনি প্ল্যান করলেন, একটা কাজটাকে আপনি কয়েকটা ধাপে ভাগ করলেন, এবং ধাপে ভাগ করার পরে আপনি ভাগ করলেন যে আমি আজকের দিনে এতটুকু আমি কাজ করব, আর 3 দিন পরে এতটুকু আমি পৌঁছাবো আমার গোলে, তারপরে 7 দিন পরে আমি এতটুকু পৌঁছাবো। অর্থাৎ আপনি কাজটাকে একটা টাইমের উপর ভিত্তি করে আপনি একটা ভাগ করলেন যে আমি 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর, এভাবে আমি আস্তে আস্তে আমি এই কাজটাকে এভাবে এই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাব। আপনি টাইমও ভাগ করলেন এবং একটা টাইম সেট করলেন যে আমি 1 মাসের ভিতরে আমি এই প্রজেক্টটা শেষ করব। এবং এই 1 মাসে এই প্রজেক্টের বিভিন্ন কাজ থাকে, তো আমার টিম মেম্বারদের ভিতরে কোন মেম্বার কোন কাজটা করবে এবং কাজটা কিভাবে করবে, প্রত্যেকটা জিনিস একটা প্ল্যান থাকবে। প্ল্যান করে করে আপনাকে এগিয়ে যেতে হবে, একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। এভাবেই কিন্তু আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে যখন আপনি কাজ করবেন, আপনি কোনো প্রজেক্ট হাতে নেবেন, তখন কিন্তু আপনার সফলতাটা খুব সহজ হবে। বাট আপনার কাছে যদি কোনো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ না থাকে, স্ট্র্যাটেজিক ওয়ে না থাকে, কোনো প্ল্যান না থাকে, প্রি প্ল্যান না থাকে, এখন বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এক এক এমপ্লয়ি এক এক ভাবে কাজ করবে, এক এক ভাবে সাবমিশন দিবে, তারপরে দেখা যাবে প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট হবে না, প্রেজেন্টেবল হবে না। তো কোনো কাজ সুন্দরভাবে হওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা কাজই হোক, যে কোনো কাজই হোক না কেন, আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে এবং প্রি প্ল্যান অনুযায়ী একটা স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে নিতে হবে।